মানিকগঞ্জেও কিন্তু আসন্ন ঈদুল আজহাকে ঘিরে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন প্রান্তিক খামারিরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে সদর উপজেলার হাতিপাড়া ইউনিয়ন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকার। সেখানে কোরবানির ঈদকে উপলক্ষ করে পশু প্রস্তুতকরণের প্রক্রিয়াটা কিভাবে তারা করছে, দেশীয় পদ্ধতির কথা কিন্তু আমরা প্রায় জায়গায় এবার শুনছি। সেখানের কি অবস্থা জানাবেন একটু সেখান থেকে। যে খামারটিতে রয়েছি আপনি দেখতে পাচ্ছেন, এই খামারে প্রায় এদের মোট দুটি খামারে প্রায় 100টির মতো গরু রয়েছে এবং তারা কিন্তু ব্যস্ত সময় পার করছে গরু মোটা তাজাকরণ করতে। আপনি জানেন যে আর হয়তো 20-25 দিন পরে কিন্তু পবিত্র যে কোরবানির ঈদ কিন্তু অনুষ্ঠিত হবে এবং এই ঈদকে কেন্দ্র করে আপনি জানেন যে বাংলাদেশের বা মানিকগঞ্জের যে সমস্ত প্রান্তিক খামারে রয়েছে তারা সবসময় কিন্তু এই গরু লালন পালন করেন কিন্তু এই ঈদকে কেন্দ্র করে। এর পাশাপাশি আপনাকে একটু জানিয়ে রাখি, এবার মানিকগঞ্জে প্রায় 30 থেকে 35 হাজার কিন্তু প্রান্তিক খামারি রয়েছে এবং প্রায় 70,000-এর মতো গরু লালন পালন হয়েছে এবং তারা এবার ধারণা করছেন যে এবার তারা গরু থেকে কিন্তু ভালো দাম পাবেন। কারণ হচ্ছে যে গতবার ইন্ডিয়া থেকে গরু আসার কারণে তারা ভালো দাম পায়নি। এবার যেহেতু বাংলাদেশের নতুন সরকার এসেছে, এই সরকারের উপর তারা একটু ভরসা করছেন, যদি ইন্ডিয়া থেকে গরু না আসে তাহলে কিন্তু এবার তারা ভালো দাম প্রত্যাশা করবেন। এর পাশাপাশি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে এই যে মানিকগঞ্জের যে প্রান্তিক খামারি যারা রয়েছে তারা বলছেন যে জেলা প্রাণী সম্পদ অফিস থেকে কিন্তু তাদেরকে নিয়মিতভাবেই বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা এবং তথ্য দিয়ে করছে। কেউ যাতে কোনো মোটা তাজাকরণের ক্ষেত্রে কেউ যেন ভুলভাল ইঞ্জেকশন দিয়ে গরু মোটা তাজাকরণ করতে ব্যস্ত না থাকে, এই ব্যাপারগুলো কিন্তু তারা কাজ করছেন। এর পাশাপাশি আমি এখন যে খামারিটি রয়েছে এই খামারির সাথে কথা বলেছি। এবার তারা প্রায় 1 কোটি টাকার গরু বিক্রি করবেন এবং তারা মূলত গরুকে পুরা ভুসি সাইলেন্স সহ যে কাঁচা ঘাসগুলো রয়েছে এই সমস্ত ঘাসগুলো খাওয়াই কিন্তু তারা প্রস্তুত করেছেন। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু যে বিশাল একটি খামার রয়েছে, এই খামারের গরুগুলা কিন্তু বেশিরভাগই তারা খামার থেকে বিক্রি করেন, অর্থাৎ অনলাইনের মাধ্যমে বেশি বিক্রি হয়। এর পাশাপাশি আমরা অন্যান্য যারা খামারি আছে তাদের সাথেও কথা বলেছি এবং জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে কথা বলেছি। তারাও বলছে যে প্রান্তিক খামারিদের বেশিরভাগ খামারেরই কিন্তু এখন ডিজিটাল যুগ হওয়ার কারণে কিন্তু অনলাইনেই বেশিরভাগ গরু বিক্রি করে থাকে। এবার সব মিলিয়ে যদি বলতে চাই, যদি ইন্ডিয়া থেকে গরু আমদানি না হয় তাহলে বাংলাদেশের যে সমস্ত খামারি, বিশেষ করে মানিকগঞ্জের যে সমস্ত খামার রয়েছে তারা ভালো দামটা কিন্তু তাদের প্রত্যাশা যে এখনকার মতো এই ছিল আমার কাছে সর্বশেষ।